নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কেকের রেসিপি নিয়ে। সামনেই 25শে ডিসেম্বর, এইভাবে বাড়িতে কেক বানিয়ে সবাই খেতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে এবারে রেসিপি শুরু করি। কেক বানানোর জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটা অবশ্যই নেবেন। আমার কাছে নেই, তাই আমি সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। প্রথমে এই বাটিটা রেডি করে নেব। বাটিতে অল্প একটুখানি সাদা তেল দেব, ভালো করে লাগিয়ে দেব। তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে আমি কেটে রাখা কাগজ বসিয়ে দেব। আবারও একটু সাদা তেল দিয়ে দেব, ভালো করে লাগিয়ে দেব। বাটি রেডি করে নিয়েছি। এইবারে আমি কেকের জন্য ব্যাটার রেডি করে নেব। কেকের ব্যাটার রেডি করার জন্য আমি এখানে 1 কাপ গরম দুধ নিয়েছি। গরম দুধের মধ্যে দেব 1/2 কাপ চিনি। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। এখানে আমি সাদা তেল নিয়েছি 4 ভাগের 1 ভাগ। এই কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল নিয়েছি, দিয়ে দেব। সব তরল উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। আর এইভাবে জোরে জোরে মেশাতে হবে, ভালো করে ফেনা তুলতে হবে, তবেই কিন্তু কেক খুব স্পঞ্জি হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনি গলে গেছে। আর এই দেখুন কত সুন্দর ফেনা উঠেছে। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা চালনি নিয়ে নেব আর এর মধ্যে দেব ওই কাপের 1 কাপ ময়দা। দেব 1/2 চামচ বেকিং পাউডার। তার অর্ধেক দেব বেকিং সোডা। যেহেতু আমি এখানে একটা ডিম দিয়েছি তার জন্য একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এটা দিয়ে দেব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন বা এলাচের গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। ভালো করে চেলে নেব। আর এই চেলে নেওয়া কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। ভালো করে চেলে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এই হ্যান্ড উইক্সটা একদিক থেকে আরেক দিকে এইরকম ভাবেই ঘোরাতে হবে, উল্টো পাল্টা ঘোরালে হবে না কিন্তু। এইভাবেই ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দেখুন ব্যাটারের মধ্যে কত সুন্দর বাবলস মতো দেখা যাচ্ছে, মানে ফেটানোটা ঠিকঠাক হয়েছে। আর এই দেখুন ব্যাটারের ঘনত্ব এইরকম হয়েছে, মানে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না। এটা মিশতে 2 সেকেন্ড মতো সময় লাগছে। এবারে আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে। আর কড়াইয়ের মধ্যে কিছুটা বালি দিয়েছি। দেখুন এই দেখুন কিছুটা বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা চাপা দিয়ে প্রিহিট করে নেব। ততক্ষণে আমি বাটির মধ্যে ব্যাটার ভরে নেব।
বাটির মধ্যে যে তেল লাগিয়ে রেখেছিলাম সেটাতে আমি ব্যাটার ভরে নেব। পুরো ব্যাটার ভরে নিয়েছি। এইভাবে একটু ড্যাব ড্যাব করে নেব, তাতে সব হাওয়া বাইরে বেরিয়ে আসবে আর ব্যাটার ভালো করে সেট হয়ে যাবে। এদিকে আমি ফ্রি হিট করে নিয়েছি, আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তবেই কিন্তু কেক ফুলবে, নইলে কেক ফুলবে না। চাপা খুলে দেব। এইবারে আমি বাটিটা বসিয়ে দেব, আবারও চাপা দিয়ে দেব, আর 1 মিনিট আমি হাই হিটে রাখবো, মানে আঁচ খুব জোরেই দেব। 1 মিনিট আমি বেক করে নিয়েছি আর আঁচ কমিয়ে দিয়েছি। দেখুন এরকম কম আছে, আমি 10 মিনিট বেক করে নেব, তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন চাপা খুলে দেব। আর এই দেখুন কেক কত সুন্দর ফুলেছে। এইবারে আমি উপর দিয়ে কিছুটা কাঠবাদাম কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। প্রথমে আমি দিইনি, তখন দিলে কিন্তু সবগুলো কেকের মধ্যে ঢুকে যেত। এইবারে আমি কাঠবাদামগুলো ভালো করে দিয়ে দেব। কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি, এবারে চাপা দিয়ে দেব। আবারও 30 মিনিটের জন্য বেক করে নেব, মানে টোটাল 40 মিনিটের জন্য আমি বেক করে নেব। আবারও 30 মিনিট বেক করে নিয়েছি, এইবারে চাপা খুলে দেব। আর এই দেখুন কেক কত সুন্দর ফুলেছে। একটা কাঠি নিয়েছি, এইভাবে চেক করে নেব। আর এই দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যাচ্ছে না, কেক ভালো করেই তৈরি হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বাটি ঠান্ডা করে নিয়েছি, চাকু নিয়েছি, চারপাশ থেকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। এইবারে আমি কেক বের করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কেক বেরিয়ে এসছে। এইবারে আমি কাগজটা উঠিয়ে দেব। এই দেখুন তেল লাগানো ছিল, তাই কত সুন্দরভাবেই কাগজ উঠে এসছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারেই স্পঞ্জি। এই দেখুন খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে, খুব সফট হয়েছে কেকটা। দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে কেক তৈরি হয়ে গেছে। এইভাবে 25শে ডিসেম্বরে আপনারাও বাড়িতে কেক বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।